গাজা উপত্যকায় 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি পেতে হিমশিম খাচ্ছেন। মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য বলছে, গাজায় প্রায় 14 লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার 67% বর্তমানে তীব্র খাদ্য সংকটে। এর মধ্যে অনেকে প্রতিদিন ঠিকমতো খাবার জোগাড় করতে পারছেন না। উপত্যকার প্রায় 10% মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, এমন সতর্কবার্তা দিচ্ছে জাতিসংঘ। বাস্তুচ্যুতদের বড় অংশের বসবাস অস্থায়ী তাঁবুতে। খাবারের জন্য তারা অনিয়মিত ত্রাণ বিতরণ ও দাতব্য রান্নাঘরের উপর নির্ভরশীল। তবে অর্থ সংকটে অনেক দাতব্য রান্নাঘরই ঠিকমতো কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। তীব্র হয়েছে পানির সংকটও। গাজা পৌরসভার দাবি, জ্বালানি ও তেলের সংকটে যে কোনো সময় ভেঙে পড়তে পারে পানি সরবরাহ ব্যবস্থা। বর্তমানে 700 জেনারেটরের মধ্যে মাত্র 40টি দিয়ে চলছে তেল সরবরাহ।